গন্তব্যস্থল ধর্মতলা ট্রেন পথে সড়ক পথে এবার পানিহাটি থেকে তৃতীয় বর্ষ গঙ্গা বক্ষে ২১শে জুলাই শহীদ দিবসে কর্মীর সমর্থকেরা পাড়ি দিল কলকাতা সমাবেশের পথে। পানিহাটি মৎস্যতলা ঘাট থেকে এবছর তৃতীয় বৎসর। এই ৩ বছর ধরে পানিহাটির ৪ নম্বর ওয়ার্ড থেকে কর্মী সমর্থকেরা পানিহাটি পৌরসভার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতার উদ্যোগে জলপথে যাওয়া হচ্ছে। ২১শে জুলাই শহীদ দিবসে ব্যতিক্রম হল না, এবছরও সমাবেশের পথে পানিহাটি ৪ নম্বর ওয়ার্ড সহ পূর্ব দিকের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা লঞ্চে করে সমাবেশে অংশগ্রহণ করতে কলকাতার পাড়ি দিল। কর্মীদের মধ্যে উৎস উদ্দীপনার কোন ঘাটতি নেই। দাদা, আজকে গঙ্গা বক্ষে লঞ্চে করে ২১শে জুলাই উদ্দেশ্যে ধর্মতলা যাচ্ছে, কি বলবেন? কিসের আবেগ? ৯৩ সালের ২১শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক আন্দোলনের ডাক দিয়েছিলেন মানুষের অধিকার রক্ষার জন্য। নো আইডেন্টিটি কার্ড, নো ভোট, এই স্লোগানকে সামনে রেখে সেখানে জ্যোতি বসুর পুলিশ বর্বরোচিত আক্রমণ নামিয়েছিল নিরীহ মানুষের উপর, সাধারণ মানুষের উপর। গুলি চালিয়ে ১৩ জন তরতাজা যুবতীকে হত্যা করেছে। তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় নয়, সারা ভারতবর্ষে শহীদদের পাশে থাকার, অত্যাচারিত মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন এবং শহীদ দিবস ঘোষণা করেছেন। ১৯৯৪ সাল থেকে এই দিনটি ধর্মতলার বুকে শহীদ দিবস হিসেবে পালন করা হয় এবং সেই মঞ্চ থেকে বাংলার যত শহীদ আছে সমস্ত পরিবারকে সম্মান এবং শ্রদ্ধা জানানো হয়। আমরা যে কোনো পরিস্থিতিতে হোক ধর্মতলায় গিয়েছি, আগামী দিনেও যাব। ৩ বছর ধরে আমাদের সিআইসি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, উদ্যোগ নিয়েছেন জলপথে সকলকে একত্রিত করে একসাথে ধর্মতলায় যাওয়ার। আমরা যাচ্ছি। কতক্ষণ লাগবে বলে মনে হয়? ১.৫ ঘন্টা মতন লাগে। আমরা ওখান থেকে হেঁটে চলে যাই শহীদ সমাবেশে, আবার গাড়ি লঞ্চ দাঁড়িয়ে থাকে, আমরা ফিরে আবার ব্যাক করি।